আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইজ, ডেলি রুটিনের ব্লগ আমি অনেক দিন ধরেই দিচ্ছি না, তো আমি ভাবলাম আজকে ব্লগটা শুরু করা যাক। তো ওই জন্য আমি হঠাৎ করে ব্লগ করব না ভেবেও ব্লগটা অন করে দিলাম। আজকে বাড়িতে সারাদিন কি করি না করি সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো আর এই ব্লগটা এনজয় করো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পাপা আয়ুষ এখানে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, আমার মা রান্না করছে, তার পাশে বসে এখানেও পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, বলছে দাদি আমাকে দাও আমিও করি। ডেলি রুটিনের ব্লগ অনেক দিন ধরে করা হয় না, সেই কারণে ভাবছিলাম কি থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব, মানে ভেবে উঠতে পারছিলাম না। তো মা বলল আমি এখানে সবজি কাটি, তো এখান থেকেই শুরু কর। তো ওই জন্য আবার এখান থেকেই শুরু করলাম। আমার ব্লগ করার আজকে মোটেও মানে এনার্জি ছিল না, তার সত্ত্বেও আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তারপরে আমি অন করে একটা একটা করে ক্লিপ নিতে থাকি। আমাদেরকে প্রতিদিনই তো বাড়ির একই রকম কাজ করতে হয়, সেই কারণে প্রতিদিন আর ব্লগ করাটা হয় না, কারণ আমাদের একঘেয়ে ব্লগটা অনেকে পছন্দ করতেও পারে, নাও করতে পারে। আর আমাদেরকেও ভালো লাগে না যে একই রকম কাজকর্মগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমাদেরকেও ইচ্ছে করে, যারা ব্লগার আছে তাদেরও ইচ্ছে করে যে নতুন নতুন কিছু দেখানো, নতুন নতুন কিছু তুলে ধরানোর ক্যামেরার সামনে। তো ওই জন্য প্রতিদিন ডেইলি ব্লগটা দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। কমিউনিটিতে আমি একটা কিউএনএ পোস্ট দিয়েছিলাম, তো সেই পোস্টটাতে অনেকে কমেন্ট করেছো, তো তাদের কমেন্টগুলোর জন্য অপেক্ষা করো, কিছুদিন পরে কিউএনএ ভিডিও আসছে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি কিউএনএ ভিডিওটা দেওয়ার জন্য। অনেকে কমেন্ট করেছো, অনেকে অপেক্ষা করে আছো, তো তাদের অপেক্ষার জন্য আমিও খুব তাড়াতাড়িতে আছি, মানে ভিডিওটা করে উঠতে পারছি না, ওই কারণেই একটু লেট হচ্ছে। ভিডিওটা করলে আমি তাড়াতাড়ির মধ্যে এডিট কমপ্লিট করে ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তো গাইস, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানে যাব। এখানে দেখতেই পাচ্ছ আমার রুমটাও ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, আর বারান্দা বাইরে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, শুধু মুছতে বাকি আছে। তো মুছাটা পরে করব, স্নানের পরে। আগে স্নানটা করে নিই। তো গাইস, আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে এখানে চুল দিয়ে জল পড়ছিল, সেই কারণে একটু কটনের ওড়না দিয়ে চুলটা আটকে নিই, যাতে জলটা আমার না পড়ে পিঠের উপরে। আর আমার এক বোনও আমাকে কমেন্ট করেছিল, তার রিকোয়েস্ট ভিডিও আছে একটা, তো বোনু একটু অপেক্ষা করো, তোমার ভিডিওটাও আসতে চলেছে। তো মানে সময় হচ্ছে না, সে কারণে আমি ভিডিও দিতে পারছি না। তোমার রিকোয়েস্টের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। বনুর রিকোয়েস্ট হচ্ছে একটাই, বনু বলেছিল যে স্নানের পরে যে চুলটা আটকানোর একটা ভিডিও দেবে, আর তারপরে চুল আটকে নিয়ে একটা স্কিন কেয়ারেরও একটা ভিডিও দিতে মানে বলেছিল আমাকে, যে স্নান করার পরে তুমি কি কি প্রোডাক্ট ইউজ করো স্কিন কেয়ারের জন্য, ময়শ্চারাইজার আরও কিছু। তো সেই সব কিছু নিয়ে একটা ব্লগ করতে বলেছে বনু, তো তুমি একটু অপেক্ষা করো, তোমার ব্লগটাও আসতে চলেছে। 1000 সাবস্ক্রাইবারের জন্য যেদিন কেক কিনতে যাই সেই দিন এই ড্রেসটা আমি পরে গেছিলাম, তারপরে বাইরেই রাখানো ছিল, তো ভাবলাম আজকে ভাঁজ করে রেখে দিই আলমারির মধ্যে। যারা যারা প্রীতির ব্লগ দেখেছো তারা তারা অবশ্যই চিনতে পারবে এই কুর্তিটা আর প্রীতিকে আমি যেই কুর্তিটা গিফট করেছি সেটা আর এটা একই, সেম কুর্তি, শুধু বুকের কাজটা একটু আলাদা আছে, ওটা একটু রাউন্ড শেপে আছে আর আমারটা একটু চারকোনা শেপে আছে। তো দুজনের কুর্তি আমি সেম সেম মানে নিয়েছি। তো ওর কুর্তিটা আমি দিয়েছি, তো ও তো এখন পর্যন্ত পরেনি, আর আমি তো কয়েকবার পরে নিয়েছি এই কুর্তিটা। যারা এই ব্লগটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করছো না। তোমরা ভিডিও দেখছো, ওয়াচ করছো, কিন্তু আমাদের কাছে তো আর শো হচ্ছে না, কারণ এটা তো আর ফেসবুক ইনস্টাগ্রাম নয়, এটা হচ্ছে ইউটিউব। এখানে শো হচ্ছে না কে ভিডিও দেখলো না দেখলো, কে কতক্ষণ দেখলো না দেখলো, কিছুই শো হচ্ছে না। তো যারা কমেন্ট করে যাবে তাদের আমি দেখতে পাবো যে হ্যাঁ তুমি আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করেছো, দেখেছো। তো ওই জন্য বলি, যারা ভিডিওটা দেখছো যদি কিছু ভালো লাগে, যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও।
আর গাইজ এখন বাজে ঘড়িতে 3:30 আর বৃষ্টি হচ্ছে হালকা বাইরে। ঘুম থেকে উঠে ঘুমাইনি, আমি অল্প একটু ঘুমিয়েছি, তারপরে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় তো চা না হলে চলবে না, ঘুম থেকে উঠে তো চা লাগবেই। তো ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এখানে দুধ বের করলাম ফ্রিজ থেকে, দিয়ে এখানে চা করে নিয়ে বসে গেলাম। তো দুটো বিস্কিট আর এরকম ঠান্ডা ওয়েদারের সাথে বাইরেই মানে গেটের সামনে বসেছি চা খেতে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।